আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি সোহরাব হোসাইন আজকে আপনাদের সামনে নামাজের সমস্ত দোয়া নিয়ে হাজির হয়েছি। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি দোয়া পাঠ করতে হয়, সমস্ত দোয়া আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ। মুখে বলার সাথে সাথে স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দিব। তো যারা এখনও পর্যন্ত নামাজের দোয়া শিখতে পারেন নাই, আশা করি আজকের এই ভিডিওটা তাদের খুব কাজে লাগবে ইনশা আল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল পর্বে চলে যাচ্ছি। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নিয়ত করতে হবে। আপনি ধরে নেন আজকে ফজরের সুন্নত নামাজ পড়বেন। তো নিয়তটা কিভাবে করবেন? আপনি আরবি না বলেও, আপনি মুখে উচ্চারণ না করেও অন্তর থেকে একটা সংকল্প করতে পারেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছি। এরপরে আপনাকে তাকবীরে তাহরিমা বলতে হবে। তাকবীরে তাহরিমা কি? আপনি বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। হাতটা নাভির উপরে বাঁধতে পারেন, বুকের উপরে বাঁধতে পারেন। এরপরে আপনাকে সানা পাঠ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা হয়ে গেলে আপনি সম্পূর্ণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ এটা পড়ে নেবেন। পড়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত। এরপরে আপনাকে একটা সূরা মিলাতে হবে। আপনার কোরআনুল কারীমের যেখানে মুখস্থ আছে আপনি সেখান থেকে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তবে দ্বিতীয় রাকাতে যে সূরাটা পড়বেন, প্রথম রাকাতে ওই সূরাটা উপেক্ষিত একটু বড় হতে হবে। তো আপনি প্রথম রাকাতে সূরা ফিল পড়তে পারেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তাব্বাত ইয়াদা পড়তে পারেন। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, তো আমরা যখন সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলানো হয়ে যাবে, এরপরে আমরা আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে আমাদের একটা তাসবিহ পাঠ করতে হবে, রুকুর তাসবিহ। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এটা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার হয়ে গেলে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে পড়বেন। উঠে দাঁড়ানোর পরে আপনাকে একটা দোয়া পড়তে হবে, খুব ফজিলতপূর্ণ একটা দোয়া। রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। আপনি এতটুকু পড়লে যথেষ্ট ইনশাআল্লাহ। এরপরে আপনি এই দোয়াটা হয়ে গেলে আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আপনি এইভাবে 3 বার, সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ 5 বার, 7 বার, 9 বার, আপনি বেজলভাবে যতবার পড়তে পারেন। যখন 3 বার বলবেন, বলার পরে উঠে পড়বেন, 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, একটা দোয়া পড়বেন। দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা হয়ে গেলে আপনি আবার সেজদায় চলে যাবেন, দ্বিতীয় সেজদা।
সেখানে যে আপনি 3বার তাসবিহ পড়বেন, সেজদার তাসবিহ, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা বলে আপনি উঠে পড়বেন। আবার উঠে পড়ে সূরা ফাতিহার পরে আবার একটা সূরা মিলাবেন। সূরা মেলানোর পরে ওই প্রথম রাকাতের মতো রুকুর তাসবিহ, সেজদার তাসবিহগুলো, তারপরে আপনার সামি আল্লাহু লিমান হামিদা এর আগে যেগুলো শিখালাম ওইগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে যখন আপনি দ্বিতীয় রাকাতে যখন রুকু সেজদা করার পরে বসে যাবেন, বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে এখন আপনার কাজ হচ্ছে তাশাহুদ পাঠ করতে হবে। আত্তাহিয়াতু আমরা মুখে বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনে লিখে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পর্যন্ত। আত্তাহিয়াতু হয়ে গেলে আপনাকে এবার দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ কমপ্লিট হলে আরেকটা দোয়া আছে, দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। 3টা দোয়া হয়ে গেলে আপনাদেরকে সালাম ফেরাতে হবে। 2 রাকাত নামাজে সালাম ফেরাতে হবে। আসসালামু আলাইকুম